নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা এখান থেকে শুরু। দেখুন এখন বাজে সকাল 7:10। আর এই যে স্কুল যাবে, রেডি হবে, তার আগে দেখুন আমার পোষ্য। ওর সাথেই তো আমাদের দিনের শুরু। তো দেখুন ওর কেমন মজা। ওই যে খেলছে, বালিশে মাথা দিয়ে শুয়েছে ওর দাদার সাথে। আর এইটা ওর ওপরে শুয়েছে, আর ওকে শুতে দেবে না। মানে ও আমরা শুয়ে থাকবো, আমাদের মাথায় উঠে, পেটে উঠে, বুকে উঠে শোবে, কিন্তু ও কাউকে ছুতে দেবে না। পালিয়ে যাচ্ছ কেন গুরুম? দেখেছেন দেখেছেন, পালিয়ে যাবে এখন। এখন ওর বদমাইশির লেবে, ওকে ছেড়ে দে বাবা, এরকম করে না, করে না। ছোট বেবি না, এমনি করছে না, ও তো বোঝে না। না ছোট বেবি তো মা, তুমি ছোট বেবি না, নাটা বলে দিচ্ছে। ও বাবা ও বাবা। চলো সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস। তাহলে চলুন ওটাকে স্কুলের জন্য রেডি করি। ব্যস্ত জীবনের শুরু হয়ে গেছে আর কি, একদম সকাল থেকে। চলো আর রেডি হয়ে যাও। চলুন তাহলে ওকে স্কুলে ছেড়ে আসি, আপনাদের সাথে কথা হবে। এই যে রেডি হয়ে গেছে। আজকে ওর হাউস ড্রেস। আর এদের স্কুলের হাউস না, মানে আলাদা আলাদা কালার, আর হাউসের আলাদা আলাদা নাম, সত্যম, শিবম, সুন্দরম, বিশ্বা। তোমার কি হাউস? তোমার শিবম। নিজের হাউস জানে না, চিন্তা করুন। আর ওই দেখুন, এই ভদ্রলোক টয় নিয়ে কাটছে। এই যে ওর গাড়ি ছিল, এটা ছোটবেলায় কিনে দিয়েছিলাম, মানে এখনো ছোটই আছে, আর একটু ছোট যখন ছিল। আর ওই আসার পরে ওইটা নিয়ে কবজা করেছে, কেটে 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 গাড়িটা পুরো শেষ। তাহলে চলুন ছেড়ে আসি আজকের স্কুলে, কারণ পরীক্ষা আর ওদের স্কুলে ফাংশন। এই দেখুন গাড়িটার কি অবস্থা। স্কুলে ফাংশন হচ্ছে তো, ডেলি প্র্যাকটিসও হয়, জন্য এখন অ্যাবসেন্টও করানো যাবে না। শুধু শুধু তো অ্যাবসেন্ট করানোর কোনো প্রশ্নই ওঠে না। আর ফাংশনে গান গাইছে আমার ছেলে। আর কি বেনেছে, একটা ফুল বা না পিকক, এই ধরনের কোনো ফুলের কস্টিউম দেবে স্কুল থেকে, মানে ডিপোজিট করতে হবে পয়সা। তো যাই হোক, এখনো নোটিশ আসেনি কত পয়সা কি জমা দিতে হবে, যখন আসবে দেব। তাহলে চলো বাবু, চলো স্কুলে, স্কুল থেকে ছেড়ে আসি, আবার আপনাদের সাথে কথা তো হতেই থাকবে। আমার প্রতিবেশীর গাছে কত ফুল ফুটেছে, চলুন আপনাদেরকে দেখাই। অনেক ফুল। আমি ছেড়ে এলাম গেটের সামনে, এই আমার একটু বৃষ্টিতে গেল, খুব ফুল ফুটেছে। এই দেখুন কত ফুল, টগর ফুল এই গাছটা। আর এই গাছটাতে পয়সা ফুল বলে, তো আমরা তো এগুলোকে পয়সা ফুল বলি, দেখেছেন কত ফুল গাছটা। আর এই যে এইটাই হচ্ছে বেদানা গাছটা ওনাদের। চলুন ছেড়ে টেরে এসছি, এই যে ঘরের কাজ শুরু, চুটকি মেরে কাজ করে নিলাম। ফ্রিজ থেকে বের করে রাখি, ওই যে আগের দিনে আনা হয়েছিল চিকেন বাবা জীবনকে। তো আজকে বানাবো চিকেন, কারণ কালকে নিরামিষ খাওয়া হয়েছে, আবার কালকে আবার নিরামিষ। তো এটা ফ্রোজেন হয়ে আছে আর কি, ডিপ ফ্রিজে রেখেছিলাম। একটু না বের করে রাখলে বরফটা গলবে না, রেখে দিলাম। এই যে আলুগুলো ভাজছি, মাংস। এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার এই তেজপাতা দেব, আর একটু গোটা গরম মশলা দেব আর কি, লবঙ্গ, একটু দারচিনি, আর একটু স্টার এনিস দেবো। স্টার এনিসটা দিলে একটু ভালো গন্ধটা বেরোয়। আর এলাচটা এখন দেবো না, এলাচটা একদম লাস্টে যখন হয়ে যাবে তখন ফাটিয়ে দিয়ে আর কি ঢেকে রেখে দেবো। আর এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আগে পেঁয়াজগুলো তো ভাজবো, ভালো করে পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুনের পেস্টটা দেব, দিয়ে আর ওর। চলুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিকেন আদা রসুন সব একসাথে কষিয়ে নিচ্ছি আর কি। একটু দেবো এর মধ্যে চিনি। চিনিটা না আমার তেলের মানে পেঁয়াজের সাথেই দেওয়া উচিত ছিল, যাই হোক এখনই দিয়ে দিলাম। বাস ভালো করে কষিয়ে আলু জল সব দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে আর একটু ওই এলাচটা ঢেলে দেবো, ফাটিয়ে, তাহলেই হয়ে যাবে রান্না। আর এই যে মিক্সিটাও ধুয়ে নেব, টমেটোটা বাটা ছিল তো, তো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো।
এই হলো রান্না রান্না রান্না। গরিব মানুষ জানেন তো, সকালে খেলে রাতে কি খাবো তার চিন্তা করতে হয় আমাদের। আর আমরা তো গৃহিণী, ঘরের সব দায়িত্বটা আমাদেরই। তাই জন্য একবারে দুবেলা রান্নাটা করে রাখাই ভালো অপশন। বাচ্চার পড়াশোনা আছে, আর আমাদের এখানে জানেন তো একাই আমাকে সব সামলাতে হয়। দিল্লিতে কাজের লোক পাওয়া যায় না, ভারী মুশকিল কাজের লোক। আর কাজের লোক একবার আবার দেখেও ছিলাম, আমাদের 3টে ফ্লোর বানানো তো, 3তলা দেখে বলে কি 10,000 টাকা দাও। বলুন সম্ভব কি 10,000 টাকা দিয়ে একবেলা ঝাড়ু পোছা আর বাসন ধোবে? কোনো দরকার নেই বাবা, আমি কাজের লোক তাই। কলকাতায় যেমনি আপনার সুখ দুঃখে একটু শরীরে শারীরিক প্রবলেম হলেও পাওয়া যায় মোটামুটি, বা হয়তো অনেক কাপড় আছে একটু পয়সা দিলাম 100 200 150 যেমনি যা চার্জ, এক বালতি কাপড় ধুয়ে দেয় 50 টাকা, এরকমও লোক আছে। আমাদের এখানে এসব পাওয়া যায় না। একবার অপারেশন করে হয়েছিল আর কি, অপারেশন হয়েছিল 2-3 বছর আগে, ওই কাটা পেট নিয়ে করতে হয়েছে সব। কিছু অপশন নেই এখানে, পাওয়া যায় না। চলুন তাহলে, মোটামুটি একটু কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিই তারপরে। এই যে দেখেছেন কষানোটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে না? এবার এই যে ঝোল আলুটা দিয়ে দেবো আর কি, জলটা আর আলু সিদ্ধ করে রেখেছি ওই সেদ্ধ জলটাই দিয়ে দেবো। আর এই যে দেখুন কি সুন্দর লাল লাল ঝোল একদম হয়েছে চিকেনের। আমার না চিকেনের আলু দিয়ে ঝোল খেতে মাঝে মধ্যে ভালোই লাগে, হ্যাঁ সব সময় না, কষা কষাও ভালো লাগে। তো চলুন যাই হোক, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে বড়টাকে খাবার দিয়ে বেরোচ্ছি ছোটটাকে নিতে, কারণ আজকে আবার একটু কলেজে যাব বললাম, বাচ্চাদের মানে বড়টার ভর্তির প্রসেস আছে। তো যাই হোক, আগে ছোটটাকে নিয়ে আসি, তারপর হবে আপনাদের সাথে কথা। বাজারে এসছি, সবজি নেব এখন। এই যে জানেন প্রত্যেকবারই দেখেছি বর্ষাকালে সবজির দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যায়। জানেন 150 টাকা কিলো ফুলকপি, 100 টাকার ওপরে টমেটো, সব জিনিসের দাম। কি আর করা যাবে বলুন, পেট তো আর মানবে না, কি দাম আর কি না দাম সবই আমাদের পেটে দিতে হবে। তো যাই হোক, বাজার করে বাড়ি যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই আপনাদের সাথে আমার গল্প হতে থাকবে। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা অন্য ব্লগে। তাহলে সবাই নিজের নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।